আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে ভয়ানক আযাবের একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর আযাব কতটা কঠোর হতে পারে এবং এর দ্বারা আমরা কিভাবে সমাধান পেতে পারি। এক গ্রামে একটি যুবক ছিল যে সর্বক্ষণ আল্লাহকে ডাকতে পছন্দ করত। দুনিয়াবী চিন্তার থেকে সে পরকালের চিন্তায় বেশি মগ্ন থাকত। তার এই দিনদারিত্ব সে ধরে রাখতে পারল না। অসৎসঙ্গ এই যুবককে আল্লাহর পথ থেকে ফিরিয়ে আনছিল। অসৎসঙ্গের কুমন্ত্রণার ফলে তাকে আর নামাজ রোজা ভালো লাগতো না, যার ফলস্বরূপ এই যুবক ধীরে ধীরে নামাজ রোজা সহ যাবতীয় সকল ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছিল। তার চারপাশের বন্ধু বান্ধবরা তাকে বিভিন্ন খারাপ কাজে উৎসাহিত করত। যুবকটি একসময় আল্লাহর রাস্তা থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে এমন একটি পথ বেছে নেয় যা সেই যুবকের জন্য ছিল চরম অভিশপ্ত একটি পথ। তাকে তার পরিবারের লোকেরা অনেক চেষ্টা করেও সেই রাস্তা থেকে ফিরিয়ে আনতে পারেনি। পরিবারের যে সদস্য তাকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করত, সেই সদস্যের সাথেই তার তর্ক বিতর্ক শুরু হয়ে যেত। এভাবে চলতে চলতে একসময় যুবকটি তার পরিবারের সঙ্গে ঝগড়া ও মতবিরোধে জড়িয়ে পড়ে। তার মাও তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করলে সে আরও বিদ্রোহী হয়ে ওঠে। এভাবে অসৎ সঙ্গীদের সাথে যুবকটির জীবন চলতে থাকে। সমাজের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। এক সময় গুনাহ করা এই যুবকের জন্য ছিল নিত্যদিনের অভ্যাস। গুনাহের কাজের সঙ্গে জড়িত না হলে যুবকটি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারত না। একদিন যুবকটি হঠাৎ মারা যায়। পরিবার সহ গ্রামবাসীরা যুবকটির গোসল থেকে শুরু করে জানাজা, দাফন সবকিছুই স্বাভাবিকভাবেই সম্পন্ন করে। যুবকটির দাফন কাজ সম্পন্ন করার পর তার পরিবারের লোকেরা তাকে কবরে রেখে বাসায় ফিরে আসে। অতঃপর সেই যুবকের কবরে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে চায়। যুবকটি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু ভয়ে কোঁকড়াতে থাকে আর বলতে থাকে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। অতঃপর যুবককে তার দুনিয়ার নিকৃষ্ট কাজকর্মের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হয়। জাহান্নামের কঠিন আযাব যুবকটি ভোগ করতে থাকে। জাহান্নামের যন্ত্রণার মধ্য দিয়ে যুবকটি তার পূর্ব জীবনের ভুলগুলির জন্য অনুশোচনা করে। সে বলতে থাকে, হায়, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আমি যদি রমজান মাসে রোজা রাখতাম, আমি যদি অসৎসঙ্গ এড়িয়ে চলতাম, আমি যদি আমার পরিবারের সদস্যদের কথা মেনে চলতাম, তাহলে আজকে আমার এই কঠিন আযাব হতো না। অতঃপর যুবকটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কিয়ামতের দিন যুবকটিকে পুনরুত্থিত করা হবে এবং তার পাপের কারণে আল্লাহর সামনে তার বিচার হবে। সেখানে আল্লাহ তাআলা বিচার করার সময় কোনো পক্ষপাতিত্ব করবেন না। আল্লাহ তাআলা সকল বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলার মতো ন্যায় বিচারক পৃথিবীতে আর কেউ নেই। সেদিন আল্লাহ তাআলা সকল কিছুর পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নেবেন। চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। সেদিন যারা সঠিকভাবে দুনিয়াতে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, রমজান এলে রোজা রেখেছে, সামর্থ্যবানরা জাকাত প্রদান করেছে, কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করেছে, তারা আল্লাহর দয়া পেয়ে জান্নাতে চলে যাবে। আর যারা দুনিয়াতে জাহান্নামের রাস্তায় নিজেকে পরিচালিত করেছে, সঠিকভাবে নামাজ রোজা সহ যাবতীয় ইবাদত বন্দেগী করেনি, সুদ ঘুষ জিনা সহ সকল অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। তারা হবে জাহান্নামের অধিবাসী।